আল্লাহর নবী সালামিক রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে, আম্মা জান আয়েশা বলেন, চাদর দিয়ে নবীজিকে আবৃত করে ডেকে রেখেছি। হঠাৎ করে আমি তাকায়া দেখি আল্লাহর নবী চাদরের ভিতরে একটা হাত একবার গোটায়, হাতটা আবার লম্বা করেন, পা এভাবে গোটায় আবার পা লম্বা করেন। যে আমরা খিঁচুনি যে শুরু হয়, সাকাত আরম্ভ হবার সময় দেখবেন এমন কিছু টানা আসা শুরু হয়। আমরা ঘুমোতে বলেছে না এটা। আম্মা জান আয়েশা বলেন, আমি আপনি বিশ্ব নবীর শরীর মোবারক থেকে চাদরটা একটু উঠালাম, কেন এমন শুরু করে দিয়েছেন? নিষ্পাপ নবী, আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী বিশ্ব নবী যিনি, উনি হলেন আল্লাহর পরে ওনার সম্মান তামাম পৃথিবীর ঊর্ধ্বে কারো সাথে তুলনা হয় না, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কেন লক্ষ্য করে দেখুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার ধারণা পাল্টে গেল। আমি যেই মাত্র আল্লাহর নবীর শরীর মোবারক থেকে চাদর সরালাম, এমনি তাকায়া দেখি নবীজির মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত এমন কোন পশম মোবারক নাই যেখান থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় নাই। আমার ধারণা পাল্টে গেল। নবী যদি রহ, তাহলে আল্লাহ যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত 100% ঠিক। আপনি জোরে কন না। হঠাৎ করে নবীজি ডেকে বলেন, হে মাতা, দরজার দিকে তাকে দেখো গো মা, কে যেন সালাম দেয়, বারবার পারমিশন চায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকালেন, আজরাইল তো দেখা যাওয়ার কথা না। আমি আমার আব্বার কাছে বসে থাকলে তিনি যদি বলেন, আমি কি দেখবো নাকি? আজরাইল দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হ্যাঁ আজরাইল প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে, আর না হয় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকায়া বলেন, আব্বা, এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়ায় আছে, আব্বা গো, যার বডি, যার সুরত মক্কা মদিনার কারো সঙ্গে কোনো মিল নাই, দুনিয়ার কারো সঙ্গে মিল হবে না, এমন বড় আকৃতি, পা মাথা অনেক বড়, আর সমস্ত শরীর কাপড় দিয়া ঢাকা, যেটা চোখ বড় বড় অগ্নিলোকার মতো। আল্লাহর নবী কেমন আব্বা জান, এমন আকারের মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখিনি। আল্লাহর নবীর মাথা মোবারকে ব্যথা, বুকে ব্যথা, তারপরও উনি বহু কষ্টে দরজার দিকে তাকিয়ে বললেন, মা, হাযা মালাকুল মউত, হাযা হাজিমুল লাজ্জাত ইয়ানিল মউত। তিনি হলেন আজরাইল, মালাকুল মউত, তিনি হলেন দুনিয়ার সমস্ত স্বাদ কর্তনকারী, যিনি দুনিয়ার সমস্ত স্বাদ মজা কেটে দেয়, সেই আজরাইল গোমা হাজির হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আব্বা জান, এই মুহূর্তে কেন তিনি আসলেন? কয়েক সপ্তাহ ধরে আপনি অসুস্থ, এই মুহূর্তে কেন এসেছেন আমার বুঝবার বাকি নাই। আপনাকে নেওয়ার জন্য এসেছেন না, পারমিশন দিব না, অনুমতি দেওয়া হবে না আপনার এই ঘরে ঢোকার জন্য। হ্যাঁ আব্বা, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে
আমি কোথায় যাব, কার কাছে দুঃখ প্রকাশ করব? হাসান হোসেন কার কাছে গিয়ে প্রবোধ নেবে? না, পারমিশন দিব না। আল্লাহ নবীকে বলেন, ও ফাতেমা, দরজা বন্ধ করে রাখতে পারো, কিন্তু জেনে রাখো আজরাইলকে ফিরায় রাখা সম্ভব নয়। মাগো, কারো পারমিশন নেয় না, কারো ঢোকার জন্য আজরাইল অনুমতি নেয় না। এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা, আমার অনুমতি নিয়ে ঢুকতে চায়। অনুমতি যদি না দাও, সে কিন্তু অনুমতি ছাড়া ঢোকার পারমিশন তাকে আল্লাহ দিয়ে রেখেছেন। সুতরাং পারমিশন দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, জানায়া দাও আমি বলেছি করে ঢোকার জন্য। আজরাইলকে যখন অনুমতি দেওয়া হলো, তিনি এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি যেতে চান গো আপনাকে নিয়ে যাব, থাকতে যদি চান আল্লাহ হায়াত বাড়ায়া দিবে, কোনটা করবেন? আল্লাহর নবী বলেন, তুমি অপেক্ষা করো, যাব কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আমার কাছে আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল আসার পরে আল্লাহর নবীকে বলেন, জিবরাইল, আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তোমার মতামত কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কোরআন শরীফের একটি আয়াত তিনি পড়লেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবী, আল্লাহ আগেই বলেছেন আপনিও মরণশীল, তারাও আপনার দুশমনরাও। আমার মা বুঝেননি কে জানে, কিছু হা না কর না কেন? রাসূলকে বলতেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। আল্লাহর নবী বুঝে ফেললেন জিবরাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য। নবীজি কাঁদেন। জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, রফিক আলা, পরকালে আপনার নাম নেয়ামত ইহকালের চাইতে আরো অনেক বেশি। ওগো নবীজি, সম্মান বেশি হবে, আপনি কাঁদেন কেন? নবীজি বলেন, জিবরাইল, আমি আমার জন্য কান্দি না। কার জন্য কাঁদছেন? ফাতেমার জন্য। ফাতেমাকে আল্লাহ আগেই তো আপনার মধ্যে সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সর্দারনি হবে। নবীজি বলেন, না, আমি ফাতেমার জন্য কান্দি না, হাসান হোসেনের জন্য কান্দেন। হাসান হোসেনকে সুসংবাদ দেওয়া হয়েছে, তারা জান্নাতের যুবকদের লিডার হবে। নবীজি বলেন, না, হাসান হোসেনের জন্য কান্দি না, কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল বলেন, হুজুর, উম্মতের জন্য কান্দার দরকার নাই। ওগো নবীজি, আপনি কেন কান্দেন? আপনার উম্মতের নাম ঠিকানা সহ সবগুলো আপনার রওজাতে পৌঁছাইয়া দেওয়া হবে। নবী যাওয়ার দরকার হয় না, বিশ্বনবী কোথাও যাওয়ার প্রয়োজন নাই, দুরূদ আর সালাম আনার জন্য নবী যাওয়ার দরকার নাই। কারণ নবী কেন নেবেন? নবী কেন আসবেন? আমার ডাকে নবী আসবেন। যদি আমি দামি হই, তাহলে আমার ডাকে আরেকজন আসবে। যেরকম ঠিক কিনা? হুজুর যদি ডাক দেখে এদিকে আইব, এখন কি আপনারা করবেন হুজুর দিকে? যার দাম বেশি ওনারা ডাক দেয়া কখন জানাবেন, আপনি আয়া নেন। আল্লাহ নবীর সম্মান বেশি, নবীকে বলা যায় না নবী আসেন, আয়া নেন, দুরূদ সালাম গেল একটা। আর একটা হইল, আমরা দুরূদ আর সালাম পড়ি, এগুলা কি নবীর লাভ না আমাদের লাভ? লাভটা কার? তাহলে দুরূদ সালাম পৌঁছানোর ব্যবস্থা তো আমরা না করতাম, লাভ আপনার আর রাসূল নিত। ভাই আমার লক্ষ্য করে দেখুন,
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কান্নার দরকার নাই, আপনার উম্মতের দুরূদ আর সালাম পৌঁছাইয়া দেওয়া হবে। আমিও আছি, একজন ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন। পৃথিবীর যতগুলো মাখলুক আছে, আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, ওই ফেরেশতার ততটা কান আছে, পৃথিবীর যেই কোনো জায়গায় যেই কোনো লোক যদি দরুদ পড়ে, তার বাবার নাম, দাদার নাম, সদ্য গোষ্ঠীর নাম সহ, ঠিকানা সহ মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। নবী নেওয়ার দরকার নাই। নবীজি কাল্লাল্লাহ, আপনার উম্মতের সংবাদ আপনি পেয়ে যাবেন, এটাও তো আল্লাহ আগে আপনাকে জানাইয়ে দিয়েছেন। নবীজি ডাক দেবেন, জিবরাইল, উম্মতের সংবাদ পাবো কি পাবো না, এই জন্য কান্দিনা জিবরাইল। সন্তান যদি ইংল্যান্ড থাকে আর ভালো অবস্থানে থাকে, তাহলে সংবাদ না পাইলেও মা বাবার মনটা কিছু হইলেও শান্তি থাকে। ছেলে খোঁজ খবর নেয় না, কিন্তু অন্যের মারফতে জানতে পারে ইংল্যান্ড লন্ডনের মধ্যে তার ছেলে খুব ভালো পজিশনে আছে, সম্মানী আছে, কিছু হইলেও শান্তি পায়। আমার না দেখ, আমার ছেলে তো ভালো আছে। সংবাদ যদি নাও পাই, আমার উম্মত যদি এই পৃথিবীতে ভালো অবস্থানে থাকে, তাহলে আমার তো সংবাদ পাওয়ার দরকার নাই, এটা আমার বিষয় নয়। আমি কেন কান্দি? এতদিন পর্যন্ত আল্লাহ আমাকে আয়াত নাযিল করে জানায় দিয়েছিলেন, মা কানাল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যেখানে আছেন এদেরকে আমি আল্লাহ গজব দিব না, আমি আযাব দিয়ে শেষ করব না, যেহেতু আপনি এখানে আছেন। ও জিবরাইল, আমি রাসূল যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, তখন আমার উম্মতের জিম্মাদার কে হবে? তামাম পৃথিবীর উম্মতে মুহাম্মদী যদি একসাথে আল্লাহ গজব দিয়ে শেষ করে ফেলে, আমার উম্মতের দায়িত্ব কে নেবে? কে এই দায়িত্ব গ্রহণ করবে? এমনি আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে জিবরাইল, আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য। আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, এখন থেকে আনা কাফিলুম মিনহুম, আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। বলেন, ওরে জিবরাইল, আজরাইল, এবার আমার রূহ তুমি বের করো। এমনি জিবরাইল আজরাইল যখন নবীজির সিনা মুবারকে হাত রাখলেন, ফি কবজি রূহিহি, রাসূলের রূহ মুবারক কবজ করবেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আজরাইল, তুমি আমার বুকে হাত রেখেছো, মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার বুকে রেখে দিয়েছো। আজরাইল বলে, আল্লাহর নবী, এত সহজে কারো রূহ বের করি নাই, কোনোদিন করব না। এরপর এরকম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটি পাত্রের মধ্যে হাত ভিজায় মুখের মধ্যে মালিশ করে আর বলে, আল্লাহুম্মা বির রাফিকিল আ'লা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। মরণ বুঝি এত কষ্ট, এত কষ্ট বুঝি মরণ। আমার সাকরাতের যন্ত্রণা থেকে, মৃত্যু যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, সকলেই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে, জানবীর করতে এত কষ্ট হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ওয়ান্নাজিআতি গারকা
والنازعات غرقا والناشطات نشطا والنازعات غرقا والناشطات نشطا। এই দুই দলের কথা দুই রকম আল্লাহ বলে দিয়েছেন যে কাফিরদের রূহ আল্লাহ নাফরমানদের রূহ যখন বের করবে কিভাবে বের করবে এটার একটা এক্সাম্পল দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এক্সাম্পলটা হলো জীবনে কেউ আলোক তুলছেন কিনা, আলোক তুলছেন কিনা জানি না, কিন্তু আমি তো জীবনে আলোকও তুলছি। আলোক চিনেন না আপনারা? চিনেন? সাফলা শালুক যে মাটির তলে তা পানির তলে, আর হাতা থাকে একটু জোরে গেল হাতা, আর আলোকটা নিচে বলতে মাটির নিচে, পানির নিচে না, খালি পানি না মাটির নিচে। তো এইভাবে টার্গেট ঠিক করতাম, হাতারা ধরে আলোকটা কই আছে, এরপরে ডুব দিয়া গিয়া জুতো দিয়ে আঙুল দিয়া আলোক বাইর করিয়া হাতা উতা ছিড়িয়া ব্যাগত হইতাম, আবার আর একটা তুলতাম। আল্লাহ বলেন ওয়ান্নাজিআতি গারকা। নাজিআত শব্দের অর্থ হলো সজোরে টাননেওয়ালা ফেরেশতাগণ, আর গারকা গারকুন শব্দের অর্থ হলো ডুব দেওয়া। সজোরে ডুব দিয়া ভিতরে ঢুকিয়া এগুলো ধর ধরছে ঢুকে একদম ফেরেশতা ভিতরে ঢুকে গিয়া রুডা আলু খেলে টান্না ছিঁড়ে আইনা পায়ের সাথে আর হাতের সাথে যত তার আসিল, যত রোগ আসিল, যত লাইন আসিল সব বিচ্ছিন্ন করে দিয়া রোগ যখন বের করে নেওয়া হবে তখন সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। হাত আর নড়বে না, পা আর নড়বে না, জবান আর নড়বে না, সরকার হাতি নড়বে না। এখন দেখা যায় আর নাক গান নিতে পারে না, মাথায় বুঝে না, সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। যেদিন ওই টান দেওয়া হবে তখন বুঝবা মৃত্যু যন্ত্রণা কারে কয়। যেরকম ঠিক কিনা? ওয়ান্নাশিতাতি নাশতা, ওয়ান্নাশিতাতি নাশতা এর অর্থ হইল মৃদু ভাবে হালকা ভাবে গিরো কুল্লেওয়ালা ফেরেশতাগণ। এটাও তাফসীরের কিতাবে উদাহরণ দিছে এইভাবে, আমরা দেশে ফুটকা বেলুন, বেলুন ছিলেন তো আপনারা, বেলুন ধরে তখন ফু দিয়া বাতাস দিয়া ফু দেয়, ফু দিলে বেলুনটা অনেক বড় হয়, মুখটার মধ্যে একটা বান দেয়, দিলে বেলুনটা আসিল মুর্দা এখন হয়েছে জিন্দা। এখন দেখবেন বেলুন উপরে উঠে কিন্তু নামে এমনি যায় এমনি যায়, যেরকম ঠিক কিনা? এটার ভিতরে রু হয়েছে। ঠিক তেমনি হবে বেলুনের মতো মার দেহের মধ্যে আমার একটা বডি আছে, এটার মধ্যে আল্লাহ এটার মধ্যে ফু দিছে, ফু দিছে বেলুনের মতো, আর এখানে একটা বান দিছে, এখানটা যেমন রুটা বাড়িয়ে না যায় না কুলা পর্যন্ত এটা যাইতো না, এখানে আছে। এখন আমিও দেখা যায় লড়ি আর কন্যা আমারও নড়াচড়া। এখন ওই বেলুনের বান্ডা কুল্লা দেওয়ার সময় কিছু হইলো যাতা দেওয়ান লাগবো বান্ডা কুলতে গেলে, কারণ এটা সিরা ভিতরে আমার হইছে, বুঝাইতাম পারছি কিনা আল্লাহ। বান্ডা কি কুলতে গেলে কিছু কষ্ট দেওয়ান লাগতো না? ফুটকাটারে কিছু যাতা দেওয়ান লাগবো, বাতাস কিছু কমাইতো, কমাইয়া জায়গাটারে, ঠিক কিনা? কিছু যাতা দেওয়ান লাগে, কিছু যাতা দেওয়ান লাগে, দিয়া জায়গাটারে খালি করার লাগে, অস করতে বিরোধে বিচ্ছা মরিছে। এই বিরোধ খুললা দিলে দেখবেন ফুট করে বাতাসটা গেছে কি আর বেলুনটা আবার মূর্ধ হয়ে রয়েছে, যেরকম ঠিক না? ঠিক না? ঠিক তেমনি ভাবে ইমানদার আল্লাহওয়ালা তারা আল্লাহর রাসূল বলেন মরণ কষ্ট হবে, কিন্তু কষ্টটা কষ্ট থাকবে না, আনন্দে পরিবর্তন হয়ে যাবে। হইতাম নি উদাহরণ দিয়া? হাঁটু যারা কান্না আনন্দে আবার কেমনে? ঈদের
জিনিসটা বুঝাইতে গিয়া এক আল্লাহওয়ালা, উনার নাম হাকিম আখতার সাহেব দামাত বরকাতুহুম, উনি ওনার কিতাবের মধ্যে এই জিনিসটা বুঝাইতে গিয়া একটা ঘটনা আনছেন। এই ঘটনাটা এইভাবে একটা উদাহরণ দিছেন যে মনে করেন মনু নদীর এই পারে একজনের বাড়ি এক ছেলের, আর ওই পারে হইল মেয়ের বাড়ি, দুইজনে তার ভালোবাসা। এরকম ঠিক কিনা? এই ভালোবাসা এমন পর্যায়ে গেছে মারাত্মক। এখন বাপ ভাইয়ে গরম ওয়াটার খালি নদীটা ফাই দিবে, ঠ্যাং ভাঙ্গিলেন, এখন আর যাইতে পারে না।